বিপদ কখনো একা আসে না, দলবল নিয়ে আসে। আর বিপদ থেকে আপনি ততক্ষণ পর্যন্ত উদ্ধার হবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি এ থেকে কোনো ভালো শিক্ষা লাভ করতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি মিমি ইসলাম বলছি ঢাকা থেকে। ফ্যামিলি টাইম ব্লগ বিডি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিপদ কখনো একা আসে না, দলবল নিয়ে আসে। আর বিপদ থেকে আপনি ততক্ষণ পর্যন্ত উদ্ধার হবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি এ থেকে কোনো ভালো শিক্ষা লাভ করতে পারবেন। আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, যেকোনো সমস্যা হোক না কেন, তখন দেখবেন সমস্যা যখন সলভ হয়ে যাবে, তারপর দেখবেন এ থেকে কিন্তু আপনার ভালো একটা অভিজ্ঞতা হবে। সেটা আমার ক্ষেত্রে কিন্তু বরাবরই হয়। জানি না আপনাদের ক্ষেত্রে এমন হয় কিনা? বিপদ একটার পর একটা লেগেই রয়েছে, কেন জানি না। তো বেশ কিছুদিন ধরেই ভিডিও দিচ্ছি না। এর মূলত কারণ হচ্ছে আমার ফোন থেকে অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে গিয়েছে। তো যেগুলো ভিডিও আমি এডিটিং করে রেখেছিলাম, শুধুমাত্র ভয়েস দেওয়া বাকি ছিল, সেই ভিডিওগুলো আর খুঁজে পাচ্ছি না। তো প্রায় আমার ১ সপ্তাহ লেগে গিয়েছে সেই ভিডিওগুলো খুঁজতে। ইউটিউবেরও অনেক সাহায্য নিয়েছি। ইউটিউব থেকে অনেক ভিডিও দেখেছি যে কোনো ভিডিও এরকম আনা যায় কিনা ডিলিট হয়ে যাওয়ার পর। পরবর্তীতে দেখা যায়, তো চেষ্টা করেছি, পাইনি আর। তো যাই হোক, কি আর বলবো। মনটা এইজন্য খারাপ ছিল। সেজন্য দেখা যায় ভিডিও আর রেডি করব, ভিডিও দিব। তো সেভাবে দেখা যায় একটু লেটই হয়ে গিয়েছে। এদিক দিয়ে ভিডিও সম্বন্ধে কোনো কথাই বললাম না। ছোট্ট করে একটু বলে নেই। আজকে কিন্তু কেক বানাচ্ছিলাম, ভিডিও শুরুতেই দেখছেন। তো সেই কেকটা কিন্তু আমার মেয়ে রেডি করেছে। আর বললাম তো বিপদ একটার পর একটা আসে। মেয়ের বায়না ছিল যে আমাকে কেক বানিয়ে দিতে হবে। তবে মেয়ে বলেছে আমি নিজেই করব। ওর হাতে তৈরি করবে। আর ও সবসময় এই কালারটা দিয়ে কেক খেতে ভালো লাগে। তো সেজন্য এভাবে তৈরি করে দিয়েছি মেয়েকে। আর যেহেতু ফোন থেকে ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে, তারপর হচ্ছে মেয়েকে মাদ্রাসায় দিব সেই চিন্তা ভাবনা করেছি আমরা। তো আলহামদুলিল্লাহ মেয়েকে মাদ্রাসায় দিয়ে দিয়েছি। তো মেয়ে মাদ্রাসায় চলে গিয়েছে। মেয়ে এখন ওইখানে থেকেই পড়াশোনা করবে। তবে আমি গিয়ে দেখে আসি প্রতিদিন। তো সেই জায়গা থেকে আমার একটু বেশি চাপ পড়ে গিয়েছে। রেগুলার ওরে দেখতে যাওয়া, তারপর হচ্ছে বাসায় এসে নানান কাজকর্ম, তার পাশাপাশি তো আব্দুল্লাহ রয়েছে। সবকিছু মিলে একটু প্রেশার হয়ে গিয়েছে আমার জন্য। আর আরেকটি কথা বলে নেই, এর মধ্যে থেকে কিন্তু আমার আম্মু খুবই অসুস্থ ছিল। অসুস্থ বললে ভুল হবে। তো আম্মুর একটি বড় অপারেশন হয়েছে। তো সেই জায়গা থেকে বেশ কিছুদিন কিন্তু এখানে আমি সময় দিয়েছিলাম। তো সেজন্য কিন্তু আরো বেশি লেট হয়ে গিয়েছে। তো সেজন্যই বললাম যে বিপদ কিন্তু একটার পর একটা আসেই। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ যা করেন সবকিছু কিন্তু আমাদের ভালোর জন্যই করেন। হয়তোবা এভাবে রয়েছে সেজন্যই হচ্ছে। তো সেজন্য একটি কথাই বলবো, জীবনে খারাপ সময় আসাটা অন্তত জরুরি। কারণ খারাপ সময় আসলে মানুষের প্রকৃত রূপগুলো বের হয়ে আসে। বিপদে কে আপনার পাশে থাকলো আর কে আপনার পাশে থাকলো না সেটাই কিন্তু বোঝা যায়। আর এই খারাপ সময়টাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে এই মানুষগুলোকে চিনে দেওয়ার জন্য। দুনিয়ার মানুষের উপর ভরসা না করে মহান আল্লাহ তাআলার উপর ভরসা করব। আল্লাহ তাআলাই সঠিক ভাবে আমাদের সবকিছু নির্ধারণ করে দিয়েছেন। তিনি ভালো মন্দের ফয়সালাকারী। আল্লাহ তাআলা যা করেন আমাদের ভালোর জন্যই করেন এবং খারাপ সময় আসলেই আমরা ভালো সময় কিন্তু উপলব্ধি করতে পারি। আর সেই সাথে মুখোশ পরে থাকা সে মানুষগুলোকেও চিনতে পারি। তো যাই হোক, অনেক কথাই শেয়ার করে ফেললাম। বলা না বলা অনেক কথাই বলতে চাচ্ছিলাম না। তারপরও কেন জানি না বলেই ফেললাম। কি আর করব? মনের অবস্থা তেমন একটা ভালো ছিল না। এদিকে বিডি ব্লগার বিথি দুবাই, আপুটা আমাকে কমেন্ট করেছেন যে আম্মুর কথা জানতে চেয়েছেন যে আন্টি কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ আপু, আম্মু ভালো আছে। তবে আম্মুকে এখন রেস্টে থাকতে হবে। প্রায় বেশ কয়েক মাস বলেছে, ২-৩ মাসের মতো। তো সেই জায়গা থেকে আম্মু এখন রেস্টে আছে।
তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছে, ভালো আছে। এবং সেই সাথে আরো যে অন্যান্য আপু ভাইয়ারা আছেন অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভিডিও কেন দিচ্ছি না, ভিডিও কেন আসছে না। তো যাই হোক, আশা করছি আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর ভিডিও এ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিই। প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ আমার পাশে থেকে যাবেন এবং সেই সাথে একটি লাইক দিতে কিন্তু ভুল করবেন না। একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এই কাজটি ইতিমধ্যে করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, এই দিক দিয়ে কিন্তু মেয়েকে মাদ্রাসায় দিয়ে দিব ভেবেছিলাম। তো সেই জায়গা থেকে মেয়ে বলেছিল যে আম্মু আমাকে ঘুরতে নিয়ে আসবে। তো সেই ভেবে আরকি আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম। তো মাদ্রাসায় যেদিন দিয়েছিলাম তার আগের ভিডিও এটি ছিল। তো সেই ভিডিওটাই ফোনে ছিল, সেভাবে আরকি একটু এডিটিং করে এখন আপলোড দিয়ে দিলাম। কারণ কিচ্ছুই করার ছিল না। মাঝখান দিয়ে যে ২ সপ্তাহের ভিডিওগুলো গুছিয়েছিলাম সেগুলো তো বললামই। আর এই ভুল কখনোই করব না। আমি যেটা করেছি, আমি তো ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং করি। আমি যেটা করেছিলাম, ভিডিওটা আমি ইনশর্টের ওইখানে নিয়ে তারপর ভিডিওটা এডিট করেছি, ভয়েস ওভার দিয়েছি। সব কমপ্লিট। তবে আমি ভিডিওটা সেভ করিনি। সেভ না করে হচ্ছে আমি ফোন থেকে মনে হচ্ছে ডিলিট করে দিয়েছিলাম। তবে ডিলিট করার পর যখন আবার ইনশর্টে এসেছি তখন এসে দেখি আমার ভিডিওগুলো আর নেই। তো এই হচ্ছে ব্যাপার, এই ভুলটা করেছিলাম। আর এই ভুল থেকে আমার অনেক বড় একটি অভিজ্ঞতা হয়েছে। আর কখনোই এরকম করব না, সেটা কিন্তু বারবার আমি নিজে থেকেই বলে নিচ্ছি। কারণ আমারই খুবই খারাপ লাগছে। গত ২-৩ সপ্তাহ হয়ে গিয়েছে ভিডিও দিচ্ছি না। কারণ মনের অবস্থা একটু ভালো ছিল না। অনেকগুলো ভিডিও যে একসাথে ছিল, আমি মনের অজান্তে এই কাজটা আমি নিজেই করে ফেলেছি। তো যাই হোক, এই ভুল থেকে কিন্তু আমি অনেক ভালো একটা অভিজ্ঞতা পেয়েছি যে এরকম ভুল আর কখনোই করব না। তো যাই হোক, এই হচ্ছে সব কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার সকল আপু ভাইয়ারা যারা আমার পাশে আছেন, শুরু থেকে এই পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করে আসছেন, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এইখানে হচ্ছে রিয়েল ভয়েস রেখেছি একটু, আপনাদের ভালো লাগবে আশা করছি। তাই না? ওই মাহিয়াকে একটু আবার গরু আদর দিয়ে দিচ্ছে, বুঝছো? তোমার আদর দিয়ে দিতেছে, সেজন্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ওটা আরো সুন্দর, এই যে ফর্সা, এটা সুন্দর আর কি। আসতেছে, ওইটা আমাকে ডাক দিতেছে, এখন চলে যেতে হবে আমাদের। আর এই সেট অনেক সুন্দর দেখায়, কলা গাছে এই যে কলা ধরছে, ভাবি হাতে লাগানো কলা গাছ। মাশাআল্লাহ, অনেক সুন্দর কলা ধরেছে। তো যাই হোক, এখন আমাদের হচ্ছে বাসায় রওনা দিতে হবে। তো যাই, আস্তে আস্তে মাহিয়ার বাবার এখানে দেখি। প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখনই তো দেখি বাহিরে বের হই, তারপর কোথায় যাওয়া হয়, বাসায় যাব নাকি কিছু খেয়ে নেবে, যেটাই করি। তো সঙ্গেই থাকেন ইনশাল্লাহ। এই যে আসতেছি, এই যে আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহ গাড়ি, ওই তো সবাই বাইকে করে আসছে। তো এই যে এখন সবাই বাইকে উঠে পড়বে, তারপর চলে যাব আমরা। এই তো এখন আমরা কিন্তু খাবার হোটেলে চলে এসেছি। আজকে নাকি মাহিয়ার বাবা, মাহিয়া বলছিল যে ভাত খাবে। তো সেজন্য এখানে ৩ রকমের মাছ নিয়ে নিয়েছি যার যার পছন্দ অনুযায়ী। তো যাই হোক, আজকে খাবার খেতে আপনাদের মাছ থেকে কিন্তু বিদায় নিয়ে নেব। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, এবং যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ আমার পাশে থেকে যাবেন। এবং সেই সাথে ভিডিওর কোনো অংশ যদি আমি ভুল ত্রুটি কিছু বলে থাকি, প্লিজ আপু ভাইয়ারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সেই সাথে আপনাদের ভালো লাগা মন্দ লাগা চাইলেই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এতে করে কিন্তু আমার ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। আমার কিন্তু একটু খারাপ লাগবে না, বরঞ্চ ভালোই লাগবে। ভিডিও শেষ করে নিচ্ছে একটি কথা বলে, প্লিজ সবাই নামাজ আদায় করবেন, কারণ এপারের জীবনের থেকে ওপারের জীবন অনেক বেশি সুন্দর হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।